একটা হাই ভোল্টেজ ম্যাচ, এইটা তো গেল, আমরা আলোচনা করলাম ম্যাচে কি হয়েছে না হয়েছে সবাই দেখেছে, কিন্তু কি হতে পারে আসলে পর্তুগাল স্পেন, এই ব্যাটেলটা আসলে ইউরোপিয়ান দুই জায়ান্টের স্পেন, বলা যায় রোমান এম্পায়ারের দুই ধারক বাহক রাইট। সয়েল, সেই জায়গায় একটা ব্যাটেল বলাই যায়। কি কি মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে দুটাই একেবারে আমি যদি বলি আমি 50-50 বলবো, তারপরও যদি আমাকে কিছুটা এগিয়ে রাখতে হয় আমি স্পেনকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় যে ম্যাচটাকে স্পেন হয়তো লিড দিবে, কারণ ওদের একটা জিনিস যেটা হয়তো বল পজিশনটা ওদের আমি মনে করি যে পর্তুগালের চেয়ে বেটার থাকবে, এবং সেটাও ওদের একটা বড় অ্যাডভান্টেজের কারণ হতে পারে। এবং বিশেষ করে তাদের দু সাইড, এই সাইডটাকে আমার কাছে খুব মনে হয় যে স্ট্রং, তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। তো এই কারণে আমার কাছে কিছুটা আমি এগিয়ে রাখবো স্পেনকে। আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে একটু লাস্ট 5 ম্যাচের একটা স্ট্যাট দেখছিলাম। ইউএফএ নেশনস লিগে পর্তুগাল লাস্ট ইয়ার যে ম্যাচ খেলতো সেখানে পেনাল্টিতে বেরিয়ে এসছে, লাস্টে 2-2 ড্র ছিল, লাস্টে 5-3 ম্যাচটা শেষ হয়েছে। নেশনস লিগের 2022 সালে আবার দেখা হয়েছিল, সেখানে স্পেন জিতেছিল। এরপরের 3টা ম্যাচ ড্র, এবং ফিফা ফ্রেন্ডলি 2টা, নেশনস লিগের ম্যাচ একটা, মানে 5 ম্যাচের মধ্যে আপনি যদি ধরেন পর্তুগাল জিতেছে 1 ম্যাচে, আর বাকি স্পেন জিতেছে 1 ম্যাচে, বাকি 3টি ম্যাচ ড্র। ব্যাটেলটা আসলে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ফুটবলের মেজাজেই হবে, রাইট। এটা আসলে একটা বলাই যায়। নিঃসন্দেহে বলা তবে যায় আর কি। ব্যাটেলটা যে মিডফিল্ডে হবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এটা কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে বলা যায় যে এইখানে ব্যাটেলটা, এইখানে মিডফিল্ডের জায়গায় যদি আমি বলি সেক্ষেত্রে আমি পর্তুগালকে কিছুটা এগিয়ে রাখবো। যে মিডফিল্ডের হাতে ডমিনেট করার ক্ষেত্রে বা পাওয়ারের দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা পর্তুগাল এগিয়ে থাকবে এই মিডফিল্ড জায়গাটায়। বাট তারপরে যে টিকিটাকা ফুটবলটা, এই জায়গাটায় হচ্ছে গিয়ে আবার অ্যাডভান্টেজটা নিবে হচ্ছে গিয়ে স্পেন। তো সেক্ষেত্রে আপনি মানে যদি মার্ক করতে বলি, স্পেনের মিডফিল্ডকে কত দিবেন, পর্তুগালের মিডফিল্ডকে কত দিবেন? সেই ক্ষেত্রে যদি হয় আমি 55-45। আর যদি পারফরমেন্স মানে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কি পর্তুগালকে কিছুটা এগিয়ে রাখবেন কিনা? না, সেই ক্ষেত্রে আমি টোটাল টিমকে যদি আমি কেন্দ্র করে রাখি সেক্ষেত্রে হয়তো এটা আমার মানে একটু কিছুটা 19-20 হবে আর কি। প্রেডিকশন আমার কাছে মনে হয় এটা খুব ফাইট ম্যাচ হবে। তারপরেও মনে হয় যে গোলের খেলা, সবাই গোল দিতে চাবে। এটা খুব ক্লোজ রেঞ্জেই থাকবে, হয়তো 1-0 বা 2-1 এরকম কিছু রেজাল্ট। যদি ম্যাচটা শেষ পর্যন্ত পেনাল্টিতে যায়, সেই ক্ষেত্রে তো এনিবডিজ গেম বলা যাবে না আসলে। ক্রিস্টিয়ানো রোনালদোর এটা কি ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ হবে কিনা সেটা কনফিডেন্টলি বলা যাচ্ছে আমার না, কাছে রাইট? মানে আমি সেই জায়গাটা থেকেই বললাম যে আমি যেহেতু স্পেনকে কিছুটা এগিয়ে রাখছি, সেই জায়গাটা থেকে আমি বলছি যে হতে পারে এটা রোনালদোর লাস্ট ম্যাচ। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ম্যাচটা পর্তুগাল বের করে ফেলবে এবং ক্রিস্টিয়ানো রোনালদো গোল করবে। আই থিঙ্ক ভুলও হতে পারে। হতে পারে, এটা হলে আমিও খুশি হব। আচ্ছা,